ভার্চুয়াল শিক্ষকের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ডিভিআর এর হার্ড ডিস্ক কীভাবে আপনারা পরিবর্তন করবেন বা হার্ড ডিস্ক কীভাবে সেট আপ করবেন। ঠিক আছে, আপনার পুরাতন হার্ড ডিস্ক যদি 1 টিবি হয়, 1 টিবি থেকে আপনি 2 টিবি বা 4 টিবি বা 6 টিবি কীভাবে আপনি ব্যবহার করবেন সেটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো নতুন ডিভিআর থেকে আমি দেখাচ্ছি। এটি ডাহুয়া ব্র্যান্ডের একটি 8 পোর্টের ডিভিআর। এখানে আমি হার্ড ডিস্ক কীভাবে সেট আপ করে সেটা দেখাবো। তো আমি ডিভিআরটি আনবক্সিং করতেছি। এখানে কিছু টুলস দিয়েছে, যেমন ডিভিআর মেশিন এবং দুটি কেবল, একটি পাওয়ার কেবল এবং ইউজার ম্যানুয়াল। তো আমি হার্ড ডিস্কটি কীভাবে সেট আপ করে ডিভিআর মেশিনে সেটাই দেখাবো। এখানে চাইলে আমি 8টি ক্যামেরার জন্য 2 টিবি হার্ড ডিস্ক ব্যবহার করতেছি, আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারবেন। তো এখানে প্রথমে পোর্টগুলো দেখাই। এটি হচ্ছে ভিজিএ পোর্ট, যেটার মাধ্যমে মনিটরে ব্যবহার হবে, আর এটি হচ্ছে ইথারনেট পোর্ট ইন্টারনেটের জন্য, আর এটি হচ্ছে এইচডিএমআই পোর্ট, যেসব মনিটর এইচডিএমআই সাপোর্ট করে সেটার জন্য এইচডিএমআই পোর্ট। তারপর ভিজিএ এবং এইচডিএমআই এই দুটি মনিটরের ব্যবহার করা হয়। তো আর এখানে আছে দুটি ইউএসবি পোর্ট, যেটা আমরা মাউস কিবোর্ড ব্যবহার করতে পারি, আর তারপরে হচ্ছে পাওয়ার পোর্ট। ঠিক আছে, তো আমরা চলে যাই এটা কিভাবে আমরা খুলব। তো প্রথমে আমাদের স্ক্রু খুলতে হবে। ঠিক আছে, এটা নতুন এবং পুরাতন সব কিছুই একই প্রসেস। পুরাতন হলে আপনি ক্যামেরাগুলো আগে সরাই নেবেন, ভিডিও বেলুন যে কানেক্ট করছেন সেগুলো সরাই নেবেন, নিয়ে ডিভিআর মেশিনটা আলাদা করে আপনারা স্ক্রুগুলো খুলবেন। খোলার পরে তারপর আপনি আগের হার্ড ডিস্ক যেভাবে সেট আপ করা আছে সেভাবে কেবলগুলো খুলে আপনি নতুন যে হার্ড ডিস্ক সেট আপ করবেন সেটি সেট আপ করলেই আর কিছু কাজ থাকে না। বাকি সেটিংস তো আপনারা মনিটরে করবেন। তো আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এখানে আমি 8টি ক্যামেরার জন্য 2 টেরাবাইট হার্ড ডিস্ক ব্যবহার করব। এতে আমার মোটামুটি 1 মাসের মতো ব্যাকআপ থাকবে। আপনি যদি এর চাইতে বেশি ব্যাকআপ চান তাহলে অবশ্যই আপনি এর ডাবল হার্ড ডিস্ক ব্যবহার করবেন, অথবা আপনি বুঝবেন যে আপনার কয়টি ক্যামেরার জন্য কীরকম হার্ড ডিস্ক লাগবে। তো এখানে 8টির জন্য আমি 2 টিবি ব্যবহার করতেছি। ঠিক আছে, তো আমরা ডিভিআর থেকে কভারটি ওপেন করলাম। তো এখানে একটি মাদারবোর্ড আছে। তো মাদারবোর্ডের সাথে সব পোর্টগুলি কানেক্টেড। তো এখানে আমরা হার্ড ডিস্কটি সেট আপ করব। আমরা হার্ড ডিস্কের সাথে যে কেবলগুলো আছে সেই কেবলগুলো কিভাবে কানেক্টেড হবে সেটা আমরা একটু দেখে নেই। এখানে দুইটি কেবল আছে। ঠিক আছে, যেটা কম্পিউটার পাওয়ার সাপ্লাই থেকে হার্ড ডিস্কে কানেক্টেড হয় ওইরকমই কেবল। এটা আমরা হার্ড ডিস্কের এক প্রান্ত লাগাবো এবং আরেক প্রান্ত ডিভিআরে লাগাবো। ঠিক আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কোন পাশে লাগাইতে হবে। ঠিক আছে, এইভাবে আপনারা সেট আপ করবেন। আর যদি আপনারা পুরাতন ডিভিআর থেকে হার্ড ডিস্ক চেঞ্জ করেন তাহলে তো সেক্ষেত্রে লাগানোই থাকবে। তো সেটা ওপেন করে আবার চেঞ্জ করে নেবেন। তো আরেকটি কেবল আমরা দেখেন, আমরা আরেকটি কেবল কানেক্ট করতেছি হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ডে। তো আমাদের কানেক্ট করা শেষ। এখন আমরা হার্ড ডিস্কটি ডিভিআরে সুন্দর করে বসিয়ে দেব। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন কোন পাশে সেট আপ করলে ভালো হয়, এবং এটার সাথে স্ক্রু আছে। ঠিক আছে, উল্টা পাশে কিন্তু স্ক্রুর কোনো বসানোর কোনো সিস্টেম থাকবে না। তো যে পাশে বসবে সে পাশে বসিয়ে উল্টা পাশে দেখবেন আমরা স্ক্রু দেওয়ার অপশন থাকবে। তো আমরা স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি। তো আপনারা যদি আমাদের ডিভিআর বা সিসি ক্যামেরা সম্বলিত অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, কিভাবে সিসি ক্যামেরা নতুন থেকে একেবারে শুরু থেকে সেট আপ করা পর্যন্ত এবং কিভাবে অনলাইন করা হয় এরকমও ভিডিও আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এইচডি ক্যামেরা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অনলাইন থেকে এবং লাইভ দেখানো পর্যন্ত দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমাদের হার্ড ডিস্ক সেট আপ করা শেষ।
আমরা এখন কভারটি স্ক্রু দিয়ে টাইট করে দেব। তো আমাদের আজকের ভিডিওর টপিক এ পর্যন্তই। আপনারা এই ভিডিওটির মাধ্যমে পুরাতন ডিভিআর বা নতুন ডিভিআর আপনারা হার্ড ডিস্ক সেটআপ কীভাবে করে সেটা শিখতে পারলেন আশা করি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভালো মন্দ যাই হোক কমেন্টস করবেন। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন হয়েছে এটা নিয়ে অবশ্যই মন্তব্য করবেন। আর সর্বোপরি আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।